Assalamu alaikum. Welcome to Apogee English Institute and Bridging Method. আমাদের আজকের টপিক হচ্ছে do is equal to do। বিষয়টি আসলে কি? আমরা কখনো বাক্যে do এবং do একসাথে ব্যবহৃত হতে দেখি, আবার কখনো এই do ভেঙে do হতে দেখি, আবার কখনো এই দুইটা do মিলে শুধু do হয়ে যেতে দেখি। এই বিষয়টা আসলে কি, এটাই আমরা আজকের এপিসোডে ক্লিয়ার করব। আসলে এই পুরো বিষয়টি হচ্ছে ডু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে রিলেটেড। ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে আমরা একটা এপিসোড করেছি, ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম নিয়ে কতগুলো এপিসোড হয়েছে এবং পাস্ট ফর্ম নিয়েও কয়েকটা এপিসোড হয়েছে। তো আগের এপিসোডগুলো দেখে তারপরে আপনি যদি এটা দেখেন তাহলে আপনার জন্য বুঝতে সবচেয়ে বেশি সুবিধা হবে। তো আপনি যদি আগেরগুলো দেখে থাকেন, বুঝে থাকেন, তাহলে আসুন শুরু করি আজকের এপিসোড। মূল বিষয় হচ্ছে ডু ইজ ইকুয়াল টু ডু। বিষয়টি আসলে কি? আমরা আগের আলোচনাগুলো স্পষ্ট করার জন্য বাংলাকে যুক্ত করেছিলাম। এখানে ঠিক সেই চার্টটাই আমরা রেখেছি। ডু এর যেটা বেস ফর্ম, আচ্ছা বাংলাটা একটু বলে নিই। বাংলার ক্ষেত্রে ডু এর বেস ফর্ম হচ্ছে কর বা কর, এবং বাংলার যেটা প্রেজেন্ট ফর্ম সেটা ই অ এ এন, এই চারটা বিভক্তি যুক্ত হয়ে বাংলার প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। তাহলে করা ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে করি, কর, করে, করেন, এই চারটা। এবং প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ফাইনাইট বা সমাপিকা ক্রিয়ারূপ। এই কারণে সাবজেক্টের সাথে সঙ্গতি রাখার জন্য তার বিভিন্ন রূপ হয়, একটা ফর্মেরই বিভিন্ন ভেরিয়েশন, রাইট? করি, করো, করে, করেন। তো বাংলার ক্ষেত্রে এটা আমাদের কাছে ক্লিয়ার। ইংলিশের যেটা বেস ফর্ম ডু ভার্বের, সেটা হচ্ছে ডুটাই বেস ফর্ম, রাইট? ডুটাই বেস ফর্ম। বাংলাতে যেমন হসন্ত আছে এবং করণী চিহ্ন আছে, ইংলিশে সেটা নাই। আমি এটা মজা করে দেই যাতে বুঝতে পারি যে এটা আসলে বেস ফর্ম। তো এটা হচ্ছে বেস ফর্ম। এটার অর্থ হচ্ছে কর বা কর, মানে বিভক্তিহীন। আর এই ফর্মটা থেকে বিভিন্ন রূপগুলো গঠিত হবে ডু ভার্বের। কিভাবে গঠিত হবে? বিভক্তি যুক্ত হয়ে। এবং ইংলিশের বিভক্তি হচ্ছে অক্সিলারি ভার্ব, এটা আমরা আগেই জেনেছি। এবং প্রেজেন্ট ফর্ম গঠন করার জন্য দুইটা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাজ। এখানে যেমন চারটা বিভক্তি, ইংলিশের ক্ষেত্রে দুইটা বিভক্তি, একটা ডু আর একটা ডাজ। তাহলে এই ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম কি হবে? ডু আর হচ্ছে ডাজ ডু, এবং অক্সিলারিটা আগে বসে। এই কারণে আমরা দুইটা প্রেজেন্ট ফর্ম পাই, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডাজ ডু। তো আমাদের আজকের আলোচনার যে ডু এটা কিন্তু এই ডু, একটা হচ্ছে এই অক্সিলারি ডু প্রথমটা, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ডু, রাইট? এখন আমরা দেখব এই ডুটা আসলে কি। এটা আমাদের ডু ভার্বের যে প্রেজেন্ট ফর্ম সেখানে আমরা দেখেছি, তারপরে ওইখানে একটু দেখাচ্ছি। যেমন আমরা ব্যবহারের ক্ষেত্রে কি করি, আমরা যদি একটা বাক্য লিখি যে আমি কাজটি করি, তাহলে এটা হচ্ছে করি প্রেজেন্ট ফর্ম। এই যে করি প্রেজেন্ট ফর্ম, তাহলে করির জন্য আসবে ডু, কারণ ডাজ ডু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যায়। এটা আমরা আগে দেখিয়েছিলাম, ডাজ ডুটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে যায়। তাহলে করি, এখানে করি হচ্ছে প্রেজেন্ট ফর্ম। তাহলে করির জন্য কি আসার কথা ছিল? ডু, রাইট? আই ডু দা ওয়ার্ক। কিন্তু আমরা যখন টেন্স পড়ি, টেন্সের নিয়মে আমরা পড়ি সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ইনডিফিনিট টেন্সে, সিম্পল প্রেজেন্ট টেন্সের নিয়মে, সিম্পল প্রেজেন্ট টেন্স। সেক্ষেত্রে আমরা কি লিখি? আই ডু, শুধু ডু লিখি, আই ডু দা ওয়ার্ক, রাইট? আই ডু দা ওয়ার্ক। এখন এটা আমাদের কাছে স্পষ্ট যে টেন্সের যে প্রেজেন্ট ফর্মের যে গঠন, সেই গঠন অনুসারে হওয়ার কথা ছিল ডু, কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে প্রচলিত হয়ে গেছে শুধু ডু, এবং এটাকেই প্রেজেন্ট ফর্ম বলা হয়। তো যদি এটা প্রেজেন্ট ফর্ম হয় তাহলে ডু এবং ডু এই দুইটা বিষয় এর মধ্যে আছে, এবং এটা প্রেজেন্ট ফর্ম, এবং এটার অর্থ হচ্ছে করি। এটার অর্থ কিন্তু এটা না, কর বা কর এটা কিন্তু বেস ফর্ম না। যখনই বুঝবো এটার অর্থ করি, তার মানে হচ্ছে এখানে ই বিভক্তিটা এসছে, ই
রাইট? ই বিভক্তি কে বোঝায়? ই বিভক্তি অক্সিলারি বোঝায়। তার মানে এই ডু মানে ডু ডু, রাইট? তাহলে ডু ডু বিষয়টা আমরা বুঝেছি ওইখানে। আর এই যে ডুটা, এই ডুটা এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, যেটা এখানে আমরা লিখতে পারি ডু ডু মানে হচ্ছে ডু। আর এই ডাজ ডু সমানও একটা ফর্ম হবে, সেটা আমরা পরের আলোচনায় দেখব। আমাদের প্রেজেন্ট ফর্মে দুইটা ফর্ম আছে, এটা একটা আর এটা একটা। তো আমরা এই ফর্ম, আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে এই ডু ডু সমান ডু, এটা দেখানো। তো অলরেডি বিষয়টা আমরা বুঝে গেছি যে নরমালি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আই ডু দা ওয়ার্ক এটাই বসবে, কিন্তু এটা মানে হচ্ছে ডু ডু। এটা আমাদের কাছে ক্লিয়ার, কারণ এটার মধ্যে একটা অক্সিলারি আছে আর একটা প্রিন্সিপাল ডু আছে। যখন আমরা নেগেটিভ করতে যাই তখন নট নট সাধারণত অক্সিলারির সাথে বসে। তো আমরা যখন নেগেটিভ করতে যাই তখন এই ডু এর সাথে আমরা নট বসাতে পারি না, কারণ এই ডু এর ভিতরে একটা অক্সিলারি ডু আছে, সেটা তখন বের হয়ে আসে। আই ডু নট ডু দা ওয়ার্ক, আমি কাজটা করি না। তাহলে এই যে ডু এবং ডু, তার মানে এই ডু এর থেকে এখন ডু আসছে এবং এই ডুটা চলে গেছে। যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাই যে ডু আই ডু দা ওয়ার্ক, আমি কি কাজটা করি, ডু আই ডু দা ওয়ার্ক আমি কি কাজটা করি, তখন এই অক্সিলারি ডু আর এটা হচ্ছে প্রিন্সিপাল ডু, রাইট? ডু আই ডু। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা বৈশিষ্ট্য হচ্ছে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব দিতে হয়। তাহলে ডু ডু কি এবং এই ডু কি, এটা আমাদের কাছে ক্লিয়ার, রাইট? কারণ এই ডু ডু দুইটা মিলে প্রেজেন্ট ফর্ম, আর এটা একাই প্রেজেন্ট ফর্ম, এর মধ্যে ডুটা লুকিয়ে থাকে। তো এর ব্যবহারটা কি? আমরা যখন ট্রান্সফরমেশন করি তখন আমরা এই ডু ডু কে ব্যবহার করতে পারি না। যেমন আমাদের শিক্ষার্থীরা যখন এই ধরনের সেন্টেন্স পায়, যেমন আই ডু দা ওয়ার্ক, ডু দা ওয়ার্ক, এটাকে নেগেটিভ করো। নেগেটিভ করতে গেলে তারা অনেক সময় লেখে যে আই ডু নট দা ওয়ার্ক। কারণ নেগেটিভ করতে গেলে সাধারণত আমরা বুঝি নট যুক্ত করতে হবে, তাহলে ভার্বের সাথে নট যুক্ত করে দাও। আর এটার সাথে অক্সিলারি ভার্ব নাই আলাদাভাবে যে তার সাথে আমরা যুক্ত করব, এই কারণে আমরা এই ধরনের বাক্য লিখে থাকি। আসলে কি করতে হবে, এই ডু কে তখন ভেঙে ডু ডু করতে হবে আগে, ডু ডু, এবং এই ডু এর সাথে নট বসবে। যেমন আই ডু নট ডু দা ওয়ার্ক, রাইট? অক্সিলারি এবং প্রিন্সিপাল। আবার যখন আমরা ইন্টারোগেটিভ করি তখন আমাদেরকে কি করতে হবে, এই শুধু ডু আই, যেমন আমরা লিখে ফেলি ডু আই দা ওয়ার্ক, ডু আই দা ওয়ার্ক। কারণ আমরা মনে করি এই ডু কে আগে নিয়ে যাব, কারণ ডু তো অক্সিলারি হিসেবে বসে, কিন্তু প্রেজেন্ট ফর্মের ডুটা তো অক্সিলারি না, রাইট? এইজন্য যখন আমরা লিখি এইভাবে যে ডু আই দা ওয়ার্ক, তখন কিন্তু এটা কারেক্ট হয় না। আমাদেরকে লিখতে হবে ডু কে ভেঙে, তারপরে একটা ডু আগে যাবে আর একটা ডু মাঝখানে থাকবে। যেমন ডু আই ডু দা ওয়ার্ক, এটা আমাদেরকে বুঝতে হবে যে অক্সিলারি ডু আর প্রিন্সিপাল ডু। এই জন্যই কোন সেন্টেন্সে ডু ডু এর ব্যবহার আমরা দেখি। হ্যাঁ, একটা ডু অক্সিলারি আর একটা ডু প্রিন্সিপাল। যখন আমরা কাউকে কোনো প্রশ্ন করি তখন এই ডু ডুটা ব্যবহৃত হয়। যেমন তুমি কি নিয়মিত বাড়ির কাজ করো? তাহলে এই হচ্ছে করো, এই যে করো প্রেজেন্ট ফর্ম। তাহলে করো হইলে কি হবে, করো মানে হচ্ছে দুইটাই হইতে পারে, শুধু ডু হইতে পারে, ডু ডু হইতে পারে। কিন্তু যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স তখন আমরা বুঝবো এই ডু ডু আমাদেরকে নিতে হবে। তাহলে কি হবে, ডু ইউ homework regularly, do you do your homework regularly, clear? এবং এই যে কি অর্থটা, কি অর্থে কিন্তু এই ডুটা বসছে কি। আবার এমন একটা বাক্য হতে পারে যে তুমি জীবিকা নির্বাহের জন্য কি করো। খেয়াল করেন, এটা হচ্ছে কি, এই কি ছিল রস্বইকার আর এটা হচ্ছে দীর্ঘইকার। দীর্ঘইকার কি মানে কিন্তু হোয়াট, এটার জন্য হোয়াট দিতে হবে।
আর এটা যে ইন্টারোগেটিভ, এই ইন্টারোগেটিভের জন্য কিন্তু এই ডু ডুই ব্যবহৃত হবে। হোয়াটের কাজ হোয়াট করবে, কিন্তু সেন্টেন্সটা যে ইন্টারোগেটিভ এই কারণে ডু ডু লাগবে। তাহলে হোয়াট ডু ইউ ডু ফর ইউর livelihood? What do you do for your livelihood? তাহলে do auxiliary, do principal, right? এই ধরনের প্রেজেন্ট ইনডিফিনিটের যত প্রশ্ন আছে এবং যার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, অর্থাৎ ডাজ ডু যেখানে বসবে না, সেই জায়গাটার সব জায়গায় নেগেটিভ ইন্টারোগেটিভে ডু যুক্ত, ডু ভার্বের নেগেটিভ ইন্টারোগেটিভে ডু ডু বসবে, রাইট? তো এরকম আরো ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে পারে যে তুমি তারা তারা ভালোভাবে কাজ করে না কেন, রাইট? তারা ভালোভাবে কাজ করে না কেন? তাহলে ভালোভাবে কাজটি করে না কেন, তাহলে কেনর জন্য হোয়াই আসবে, হোয়াই। আবার এখানে করে না কেন, হোয়াই ডু দে নট ডু the work properly? Why do they not do the work properly? Right? Do the work properly. আচ্ছা, আরেকটা জিনিস দেখাই যে do you do they do the work রেগুলারলি? যদি বলে এটাকে সেন্টেন্স চেঞ্জ করো, এটা তো ইন্টারোগেটিভ আছে, এটাকে অ্যাফার্মেটিভ করো, অ্যাফার্মেটিভ মানে অ্যাসার্টিভ অ্যাফার্মেটিভ, ওকে? অ্যাফার্মেটিভ মানে অ্যাসার্টিভ করো, অ্যাসার্টিভ করো। তাহলে অ্যাসার্টিভ করার জন্য চেঞ্জিং এর ক্ষেত্রে, অর্থাৎ অর্থ ঠিক না রেখে, তাহলে যদি আমরা এটা করতে চাই তাহলে কি হবে, এই ডু এবং ডু দুইটা মিলে এখন ডু হয়ে যাবে। যেমন দে ডু দা ওয়ার্ক রেগুলারলি, তারা নিয়মিতই কাজটি করে। তাহলে দুইটা ডু ছিল, এই দুইটা ডু মিলে এখন এই ডু হয়ে গেছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের জন্য ডু। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের বিষয়টা ছিল ডু ইজ ইকুয়াল টু ডু। বিষয়টা আসলে কি? ডু দুইটা মিলে ডু ভার্বের প্রেজেন্ট ফর্মের একটা রূপ হয়, এবং যখন তারা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বসে তখন ডু এবং ডু দুইটা মিলে শুধু ডু হয়ে যায়, অর্থাৎ ডু এর মধ্যে ডু লুকিয়ে যায়। এখন এটাকে যদি এক কথায় আমি দেখাতে চাই যে ডু ইজ ইকুয়াল টু ডু আসলে কি, ডু ইজ ইকুয়াল টু ডু, এটা আসলে কি? এই ডুটা হচ্ছে অক্সিলারি ডু, এটা হচ্ছে অক্সিলারি, এটাকে টেন্স অক্সিলারি বলা হয়। আর এইটা হচ্ছে প্রিন্সিপাল মানে বেস ফর্ম, এটা হচ্ছে বি প্রিন্সিপাল, এটা হচ্ছে বেস ফর্ম। আর এই যে ডুটা, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্মে দুইটা রূপ আছে, একটা হচ্ছে ওয়ান, এটা ওয়ান, প্রেজেন্ট ফর্ম ওয়ান, V1 না, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এ, আর যেটা ডাস যুক্ত এটা হবে প্রেজেন্ট ফর্ম বি, এবং প্রেজেন্ট ফর্মকে আমরা বলি V1, এটা হচ্ছে B1A, রাইট? এই ডুটা ডু, তার মানে ডু ইজ ইকুয়াল টু ডু। বিষয়টা কি এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, এবং সেন্টেন্সে তার ব্যবহারের যে বিভিন্ন ভিন্নতা রয়েছে এটাও আমরা উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আমাদের পরের এপিসোডে ডাজ ডু ইজ ইকুয়াল টু ডাজ, এটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আমার এই আলোচনা আপনার ভালো লাগছে এবং আপনি উপকৃত হচ্ছেন, কারণ আমি খুব সূক্ষ্ম কিছু বিষয় নিয়ে আলোচনা শুরু করেছি এবং আমরা যেতে চাই দীর্ঘ পথ। পুরো গ্রামারটাকে আমরা এইভাবে উপস্থাপন করার প্রস্তুতি নিয়েছি। আশা করি আপনার ভালো লাগছে, এবং যদি তাই হয়
তাহলে আপনি অবশ্যই সাথে থাকবেন এবং আমাকে শেয়ার করবেন যাতে আমি অন্যদেরও কিছু কাজে লাগতে পারি। দ্যাটস অল টুডে। অল দ্য বেস্ট।